মাসের জন্য আমি তার থেকে $1200 টাকা অফার দিই। সে আমাকে বলে $800, সব কিছু নিয়ে আলোচনা করে তার সাথে আমার $1000 কনফার্ম হয়। তার সাথে আমি এখন কাজ করছি। হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে কীভাবে আমরা লিঙ্কডইনের সাহায্যে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আমাদের আজকের ভিডিওর মূল ফোকাস হচ্ছে কীভাবে আমরা লিঙ্কডইন থেকে মান্থলি $1000 মিনিমাম আমরা ইনকাম করব। আপনাদের আশেপাশে হয়তো অনেকেই বলে তোমরা লিঙ্কডইনে যাও, অ্যাকাউন্ট তৈরি করো, দেন সার্চ টার্মে গিয়ে সার্চ দাও, ফাউন্ডার, ম্যানেজার, তাদের কানেকশন পাঠাও, তাদেরকে অফার দাও। আপনারা ট্রাই করেন কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট পান না। তো এর মূলত কিছু কারণ রয়েছে। এই প্রসেসের আমাদের আগে কিছু স্টেপ রয়েছে এবং পরে আমাদের কিছু স্টেপ রয়েছে। সবাই শুধু মাঝখানে স্টেপটা বলে, কেউ আগেরটাও বলে না, পিছেরটা বলে না। আমি আজকে আপনাদের 7টা স্টেপ দেখব। আপনারা যদি এই 7টা স্টেপ প্রপারলি ফলো করেন, আশা করছি আপনারাও মান্থলি $1000 খুব ইজিলিভাবে ইনকাম করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম স্টেপ সেটা হলো ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল। আমাদের সবার এটা লিঙ্কডইন প্রোফাইল আছে, কিন্তু আমরা সেটাকে প্রপারলি অপটিমাইজ করতে পারি না। তো চলুন এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা প্রপারলি একটা অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল করবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছুদিন আগে একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করছি, যেখান থেকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা সুন্দরভাবে অপটিমাইজ করবেন। তো এটা একটা লিঙ্কডইন প্রোফাইল আমার, যেটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে তৈরি করছি কিছুদিন আগে। এখান থেকেও আমি 2টা ক্লায়েন্ট পাইছি, যা বাংলাদেশি টাকা প্রায় $1 লক্ষ টাকার উপরে। সেটা আমি আপনাদের প্রুফ সহকারে দেখাবো যে আমি সত্যি কি পাইছি কি পাই নাই। তো এখন আমি আমার যে প্রোফাইলে আসি, এটা আমার প্রোফাইল। হ্যাঁ, এটা এতটাও প্রফেশনাল হয় নাই, কিন্তু যতটুকু আমার পক্ষে এই কদিনে সম্ভব হয়েছে আমি ততটুকু চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা ফার্স্ট অফ অল যে জিনিসটা ফোকাস দেবেন সেটা হলো আপনাদের যে প্রোফাইল ইমেজ। লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট, যেহেতু একটা প্রফেশনাল সাইট সেজন্য আমাদের এখানে একটা প্রফেশনাল ইমেজ দিতে হবে। আপনারা ফোকাস রাখবেন হেডশট দেওয়ার জন্য। হেডশট বলতে আমাদের মুখমণ্ডলটাকেই বোঝায়, আমাদের ফেসটা যেন ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যায়। দেন আমাদের পরের যে জিনিস ফোকাস দিতে হবে সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ বিভিন্নভাবে তৈরি করি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এমনভাবে তৈরি করতে হবে যেটা আমাদের কাজের সাথে রিলেটেড এবং আমাদেরকে প্রফেশনাল বোঝায় যে আপনি একজন প্রফেশনাল এক্সপার্ট। সেটা যে কোনো সার্ভিস হতে পারে। আমি যেমন গুগল এবং ফেসবুক অ্যাডসে কাজ করি, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সেই সেক্টর অনুযায়ী অপটিমাইজ হতে হবে, যাতে একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে এসে সহজে বুঝতে পারে যে আপনি কী সার্ভিস দেন এবং তার জন্য কি আপনি পারফেক্ট কিনা। আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমি কিছুদিন আগে কানেকশনগুলো পাঠানো হয়েছে। আমার কানেকশন 165টা, কিন্তু আমার প্রোফাইল ভিউজ 119টা। তার মানে বোঝা যায় যে আপনি যাকে কানেকশন পাঠান না কেন, সে কানেকশন অ্যাকসেপ্ট করার পূর্বে আপনার প্রোফাইলে এসে ভিজিট করে। সে আপনার প্রোফাইল না দেখে কখনোই আপনার কানেকশন অ্যাকসেপ্ট করবে না। তো যার জন্য আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা সেভাবে অপটিমাইজ করতে হবে। দেন আমাদের সেকেন্ড যে ফোকাস দিতে হবে সেটা হলো আমাদের হেডলাইন। আমরা কাজ করি কি, আমরা হেডলাইনটা অনেক ছোটো দিই বা আমাদের হেডলাইনটা অনেক বড় হয়ে যায়। আমাদের ফোকাস থাকবে 1 থেকে 2 লাইনের মধ্যে আমাদের শর্ট অ্যান্ড সিম্পল ক্লিয়ারলি একটা হেডলাইন দেবো, যাতে সে বুঝতে পারে আমরা কী করি। গুগল অ্যান্ড ফেসবুক অ্যাজ প্রো ক্রাফটিং ডিজিটাল সাকসেস স্টোরিজ, লেটস ইভলেট ইউর ব্র্যান্ড টুগেদার। সুন্দর একটা শর্ট অ্যান্ড সিম্পল, যে কেউ পড়লে বুঝতে পারবে যে এটা আমি কী সার্ভিস তাকে অফার করছি। দেন আমরা নিচে চলে আসি। আমাদের নিচের সেকশন হলো সার্ভিস। এখানে আমি কী কী সার্ভিস দিই, এখানে দেখেন এখানে আমি কী কী সার্ভিস দিই: সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, পারফরমেন্স মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রোডাক্ট মার্কেটিং। এখানে আমার সেক্টর ছাড়া আমি অন্য কোনো সার্ভিস এখানে অফার করি নাই। সে বুঝতে পারবে যে আমি মূলত এই 3 থেকে 4টা কাজ করি। কারণ কি, তারা ইন্টারন্যাশনাল যারা ক্লায়েন্ট আছে তারা প্রফেশনাল খুঁজে বা এক্সপার্ট খুঁজে একটা কাজে। যারা সব কিছু নিয়ে কাজ করে তাদেরকে সাধারণত ইন্টারন্যাশনাল যেসব ক্লায়েন্ট আছে তারা সহজে কাজ দিতে চায় না। যার কারণে আমরা ফোকাস থাকবো 2 থেকে 3টা আমরা কাজ অফার করব, যেটা আমাদের সেক্টর অনুযায়ী মিলবে। যেমন আমি ফেসবুকে আর গুগলে কাজ করি, এই 2টাই কিন্তু আমার রিলেভেন্ট। আমার রিলেভেন্ট কোনো এখানে কাজ নাই। তাই আপনারা আপনাদের সার্ভিস অফার করার পূর্বে আপনাদের কাজগুলো সুন্দরভাবে ফোকাস করবেন, যে যাতে আপনার সেক্টরটা সে সহজে বুঝতে পারে যে আপনি কি তাকে অফার করছেন। দেন আমরা ব্যাগে চলে আসি। এখন নেক্সটে আমাদের কাজ হলো অ্যাবাউটটা আমরা অনেকে করি কি, অনেক লম্বা দেই। একজন ক্লায়েন্টের পক্ষে এত বড় লম্বা একটা ডিসক্রিপশন পড়া খুব কষ্টদায়ক। কখনো একটা ক্লায়েন্ট এত লম্বা একটা ডিসক্রিপশন পড়তে চাবে না। তারা খুঁজে কি শর্ট অ্যান্ড সিম্পল একটা ডিসক্রিপশন, যেটাতে সব কিছু সুন্দরভাবে বোঝা যায়। দেন যদি আমি নিচে চলে আসি, এখানে আমার এক্সপিরিয়েন্স, দেন এখানে আমার এডুকেশন, দেন এখানে আমার স্কিলস। এখন আমরা যদি আমার প্রোফাইলটা সুন্দরভাবে দেখি,
আপনারা এখানে সহজে বুঝতে পারবেন যে আমি এখানে কী নিয়ে কথা বলি এবং কী নিয়ে আমি কাজ করি। একজন ক্লায়েন্ট আমার প্রোফাইলটা ভিজিট করে সে সহজে বুঝতে পারবে আমি কী নিয়ে সার্ভিস দিচ্ছি। এখন আমরা যদি আমাদের নেক্সট স্টেপ যে সেটাতে যাই, এটা হলো যে মেক পোস্ট রিলেটেড টু ইয়োর সার্ভিসেস। আমি যদি আবার আমার লিঙ্কডিন প্রোফাইল যাই, এখানে আমি স্ক্রল করি, এখানে আমার পোস্ট। এখন মনে করেন আপনি একজন ক্লায়েন্টকে আপনি কানেকশন পাঠালেন, সে আপনার প্রোফাইল ভিজিট করলো, দেন আপনার পোস্টগুলো সে অবশ্যই দেখবে, কারণ তার তো জানার দরকার যে যার সাথে সে কানেক্ট করছে সে কী টপিক আলোচনা করে, তার টপিকগুলো কী। এখানে আমি যদি আমার প্রোফাইলে এখানে আসি, পোস্টগুলো দেখাই, এখানে আমার যতগুলো পোস্ট পাবেন সবগুলো হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, সার্ভার সাইড ট্র্যাকিং, অ্যাডভার্টাইজিং, এগুলো সব নিয়ে এখানে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাড অপটিমাইজ করবেন, দেন এগুলো নিয়ে আমার টপিকগুলো এখানে আলোচনা করেছে। দেন এখানে আমার কাজের শর্ট সব কিছু এখানে দেওয়া আছে। সে যদি আমার প্রোফাইলটা আমার পোস্টগুলো দেখে তাহলে সে আরও আমার প্রতি ইন্টারেস্ট হবে। একজন ক্লায়েন্ট ডেফিনেটলি আপনার পোস্টগুলো দেখবে। যদি আপনি আপনার সেক্টর বা আপনার নিশ রিলেটেড যদি পোস্ট না করেন তাহলে এখানে আপনার 50-50 চান্স থাকে যে ক্লায়েন্ট আপনাকে অ্যাকশনে অ্যাকসেপ্ট করবে। আপনারা যখন একটা প্রোফাইল তৈরি করে অপটিমাইজ না করে রিলেটেড পোস্ট না করে আপনারা সার্চ বক্সে যান, সার্চ দেন ফাউন্ডার, ম্যানেজার, তাদের কানেকশন পাঠান, তার থেকে 80% কানেকশন অ্যাকসেপ্ট করে না। কারণ কি, আপনার প্রোফাইলে ভিজিট করে সে বুঝতেই পারে না যে আপনি কেন তাকে কানেকশন করেছেন, তার প্রয়োজনটা কি, আপনি কী নিয়ে কাজ করেন, যার ফলে আপনার কানেকশনও গ্রো করতে পারেন না। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো কতটা ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনারা ফোকাস না দেন তাহলে কখনোই আপনারা লিঙ্কডিন থেকে ভালো কিছু জেনারেট করতে পারবেন না। আমার প্রত্যেকটি স্টেপ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট স্টেপটা সবসময় রাখবেন, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ লিঙ্কডিন প্রোফাইল, দেন মেক পোস্ট রিলেটেড টু ইয়োর সার্ভিস। আমাদের যে 3 নাম্বার সেটা আমরা যদি দেখি একটু, গ্রো ইয়োর নেটওয়ার্ক। এখন আমরা আসি আমাদের মূল সেকশনে, সেটা হলো আমাদের নেটওয়ার্ক গ্রো করতে হবে। নেটওয়ার্ক গ্রো করি আমরা কীভাবে, আমরা যাই যে সার্চ করি ফাউন্ডার, ম্যানেজার, তাই না, করে আমরা দেন তাদেরকে কানেকশন পাই। কিন্তু সবাই তো আমরা এই কাজ করি, যদি সবার মতোই আমরা কাজ করি তাহলে তো আমরা সবার থেকে ডিফারেন্ট হতে পারলাম না। আমরা যদি সবার থেকে ডিফারেন্ট হতে চাই তাহলে আমাদের চিন্তা ভাবনা ডিফারেন্ট করতে হবে। সবাই ফাউন্ডার এবং ম্যানেজার নিয়ে সার্চ করে, সাপোজ আমি টার্গেট করলাম, আমি ইউনাইটেড স্টেটসের ফাউন্ডার এবং ম্যানেজার বের করবো, তাদেরকে কানেকশন পাবো। এই নিয়ে তো আদার্স যারা কাজ করে তারাও তো এই সেম প্রসেসে নিচ্ছে। তো আপনি ডিফারেন্ট না যদি হন, তাহলে সবাই যে কানেকশন পায়, সবাই সার্ভিস অফার করলে এখানেও তো আপনার গ্যাদারিং হয়ে গেলো। তাহলে আপনার একটু ভিন্ন রকম চিন্তা ভাবনা করতে হবে যে আমি কীভাবে একটু অন্যরকম করি। এখানে আপনাদের সাজেশন দেবো, আপনারা টার্গেট করবেন ফাউন্ডার, ম্যানেজার তো করবেনই, পাশাপাশি টার্গেট করবেন কাদের, জিম ট্রেনার, কোচ, টিচার, ডক্টর, যারা স্পেসিফিক সার্ভিস দেয় তাদের টার্গেট করবেন। তাদের কাছ থেকে কাজ আপনাদের জন্য সহজ হবে, কারণ সবাই এগুলো টার্গেট করে না। আপনার নেটওয়ার্কটা গ্রো করতে হলে আপনাদের এদের টার্গেট করতে হবে। দেন আপনারা কী করতে পারেন, তো সার্চে গিয়ে এখান থেকে সার্চ দিতে পারেন, এটা আপনারা সবাই পারেন, এটা অনেকে দেখাইছে। কিন্তু আপনি আপনাদের ডিফারেন্স কিছু দেখাবো, সেটা হলো সাপোজ এখানে আমি সার্চ দেই কন্টেন্ট ক্রিয়েটর, এখানে কন্টেন্ট ক্রিয়েটার্স। এখন আমরা যদি এখান থেকে ইভেন্টে আসি, আবার এখানে বিভিন্ন ইভেন্ট হয় কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে। তা আমরা যদি এসব ইভেন্টে জয়েন করি, সেখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টগুলো আরও এটার হয়তো বের করতে পারবো। কীভাবে, এখানে যারা আছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে বিভিন্ন রকম সার্ভিস অফার করতে পারি। যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে থাম্বনেল ডিজাইন, আদার্স বিভিন্ন কাজ অফার করতে পারেন। যারা ভিডিও এডিটর তারাও এভাবে সার্ভিস অফার করতে পারেন। এটা আপনাদের জন্য ইজি। দেখুন এখানে আপনার 38,000 অ্যাটেন্ডেন্স আছে একটা ইভেন্টে। আপনারা যদি এখানে জয়েন করেন, এখান থেকে আপনারা সবার অ্যাক্সেস পেয়ে যাবেন। দেন আপনি তাদের থেকে আপনার নেটওয়ার্কটা গ্রো করবেন। দেন তাদের থেকে আপনারা কীভাবে কাজ নেবেন সেটাও আমি আপনাদের পরের স্টেপেতে সুন্দরভাবে দেখাচ্ছি। আমার কথা আপনারা বুঝুন যে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন। ফার্স্টে আপনারা ইভেন্টে আসবেন, দেন আপনারা ইভেন্টে রেজিস্টার করবেন। রেজিস্টার করে আপনারা যে একটা ইভেন্ট রেজিস্টার করেন, এখান থেকে 38,000 কন্টেন্ট ক্রিয়েটর অ্যাক্সেস আপনি পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনারা নিচে আসবেন, এখানে আরও অনেক ইভেন্ট আছে, এখান থেকে আপনারা ট্রাই করবেন। দেন এখান থেকে আপনারা সাপোজ যারা কোচ এখানে এত ইভেন্টস আমরা এটা কেটে দিই, এখান থেকে আমরা গ্রুপে চলে আসবো। গ্রুপস, কোচেদের গ্রুপ, এখানে দেন কোচ, যারা কোচ আছে তাদের 20,000, 1,00,000, 7,000, 24,000। দেখেন যাদের ফোকাস হলো আপনার নেটওয়ার্কটা গ্রো করার উপায়গুলো কী কী,
আমাদের ফার্স্টে ফোকাস করতে হবে সার্চ বক্সে গিয়ে আমরা কোচ, দেন জিম ট্রেনার্স, দেন ডক্টর, তাদেরকে আমরা কানেকশন পাঠাবো। দেন আমরা ইভেন্টসে জয়েন করবো, তাদেরকে আমরা কানেকশন পাঠাবো। দেন আমরা গ্রুপে জয়েন করে তাদেরকে আমরা কানেকশন পাঠাবো। কানেকশন পাঠিয়ে আমাদের নেটওয়ার্কে গ্রো করতে হবে। আমাদের নেটওয়ার্কে যখন 500+ কানেকশন থাকবে তখন আমরা আমাদের সার্ভিসটা অফার করা শুরু করব। সেটা আমি কীভাবে করবো সেটা আপনাদের দেখাচ্ছি। এখন চলুন আমরা আমাদের 4 নাম্বার স্টেপ সেটাতে চলে যাই, এঙ্গেজ উইথ ইউর ক্লায়েন্ট। এখন আমাদের কথা হলো যে সাপোজ এখন আপনার 500+ আপনার কানেকশন হয়েছে, এখন আমাদের কাজ হলো এঙ্গেজ উইথ ক্লায়েন্ট। এঙ্গেজ উইথ ক্লায়েন্ট মানে তাদের পোস্টে লাইক দিবেন, তাদের কমেন্ট করবেন। এখানে সব প্রফেশনাল ক্লায়েন্ট, এখানে তাদের সাথে এঙ্গেজ হইতে হবে, তাদের লাইক কমেন্ট, তাদের পোস্ট রিপোস্ট করতে হবে, তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। জাস্ট ক্লায়েন্টের নজরে আপনাকে যেতে হবে। আপনার টার্গেট থাকবে যে আমি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা এঙ্গেজ করবো। ফেসবুক ওইতে আমরা সারাদিন রিলস, ভিডিও, লাইক, কমেন্ট এসব না করে আমরা আমাদের লিঙ্কডিনে আসবো। দেন আমরা মোবাইল থ্রুতে তাদেরকে কমেন্ট করবো, সুন্দর সুন্দর তাদের পোস্টে লাইক দিব, তাদের লাভ রিয়াক্ট দিব, তাদের সাথে এঙ্গেজ করব, তাদের সাথে আমরা পরিচিত হব। যদি আমরা এসব না করি তাহলে আপনাদের কাজ পাওয়া একটু কষ্ট হয়ে যাবে। আমি হোপ আপনারা বুঝতে পারছেন যে আমাদের 4 নাম্বার স্টেপটা কি। এখন আমরা চলে আসছি আমাদের 5 নাম্বার স্টেপ, ফাইন্ড ইয়োর ক্লায়েন্টস প্রবলেম। এখন আমরা আসি আমাদের মূল টপিকে, সেটা হলো যে আপনারা যখন ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হবেন, সাপোজ উনি একজন ডক্টর, ওনার একটা ছোটো একটা হসপিটাল আছে যেখানে উনি প্রবলেম ফেস করতেছে। সেটা কি, হয়তো সে ব্র্যান্ডিংয়ের প্রবলেম ফেস করতেছে, হয়তো তার ডিজাইনের প্রবলেম আছে, হয়তো তার প্রমোশন করা হয় না ঠিকভাবে, তার এইসব প্রবলেম আছে। তখন আপনি তার এই প্রবলেমগুলো ফাইন্ড করে তার লিস্ট করবেন, সুন্দর এক্সেল শিট নেবেন, সেখানে ক্লায়েন্টের নাম লিখবেন, দেন ক্লায়েন্টের প্রবলেমগুলো সুন্দরভাবে লিস্ট করবেন, যাতে পরবর্তীতে আপনি যখন ক্লায়েন্টকে অফার করবেন তারা এই প্রবলেমগুলো উল্লেখ করে তাদেরকে সলিউশন দিতে পারেন। কারণ ক্লায়েন্টের প্রবলেম যদি আপনি না বের করতে পারেন তাহলে কখনোই আপনার পক্ষে আপনার সার্ভিস সেল করা সম্ভব হবে না। আমরা আমাদের নেক্সটে চলে আসি। দেন আমাদের যে 6 নম্বর বিষয় সেটা হলো গিভ দ্যাম ফ্রি কনসালটেন্সি। এখন আমাদের ক্লায়েন্টের প্রবলেম আমরা বের করলাম, তাই না? এখন ক্লায়েন্টের প্রবলেম বের করার পর আপনি তাদেরকে কী করবেন, তাদেরকে আপনি সাজেশন দেবেন, তাদেরকে আপনি ফ্রি কনসালটেন্সি দেবেন। সাপোজ একজনের প্রমোশনের সমস্যা হচ্ছে, তাদেরকে আপনি অফার দেন যে আপনি এই বিষয়টা করেন তাহলে আপনার প্রমোশনে হেল্প হবে, ফ্রি কনসালটেন্সি দেন। তাদেরকে যখন আপনি ফ্রিতে ভ্যালু দিবেন তাহলে সে আপনার উপর ট্রাস্ট করবে। যখন সে আপনার উপরে ট্রাস্ট করবে তখন আপনি আর $100-200 অর্ডার তার কাছে নেবেন না, মিনিমাম সে তার কাছ থেকে আপনি $1000-1500 অর্ডার নিতে পারবেন। আমরা সবাই মনে করি যে ক্লায়েন্ট পাওয়া খুবই সহজ, আমরা লিঙ্কে যাবো, ক্লায়েন্টকে মেসেজ করবো, ক্লায়েন্ট আমাদের অর্ডার দিয়ে দেবে। কিন্তু ভাই এটা কখনোই পসিবল না। যার সার্ভিস প্রয়োজন নেই তার সাথে আপনি যতই অফার করুন সে তো আপনার সার্ভিস নেবে না, কারণ তার দরকার নেই। এখন আপনি কীভাবে বুঝবেন যে কার সার্ভিস দরকার আছে কার নাই? কারণ কি, আপনার তার সাথে এঙ্গেজ হইতে হবে, তার সাথে কানেকশন তৈরি করতে হবে, তাকে বিভিন্ন সাজেশন দিতে হবে, তার সাথে ট্রাস্ট বিল্ড করতে হবে, তারপরে না আপনি তার প্রবলেমগুলো বের করতে পারবেন। তার সাথে যদি আপনি এঙ্গেজ না হন তাহলে কীভাবে আপনি তার প্রবলেমগুলো খুঁজে বের করবেন? আর তার যদি আপনার প্রবলেমগুলো না বের করেন তাহলে তাকে আপনার সার্ভিস দিতে পারবেন না। ফার্স্টে ফোকাস থাকবে যে আপনার প্রবলেমগুলো খুঁজে বের করতে, আর প্রবলেমগুলো খুঁজে বের করতে হলে আমার এই সবগুলো স্টেপ আপনার ফলো করতে হবে। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে চায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। ফ্রিল্যান্সিং ভাই টাকা কামানো সহজ আবার কঠিনও। যাদের চেষ্টা আছে, যাদের ভাই ফোকাস আছে, তারা একমাত্র ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার তৈরি করতে হবে। আর যারা এলো যারা তাদের কাজ নিয়ে প্যাশনেট না, তারা কখনোই ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবে না, এটাই সত্য। এখন চলে আসি আমাদের নেক্সট স্টেপ, আমাদের লাস্ট স্টেপ, সেটা হলো পিচ ইওর সার্ভিস। আমরা এই ফার্স্ট স্টেপটা করি, দেন আমরা এই 3rd নাম্বার স্টেপটা করি, দেন আমরা করি কি আমাদের এই 7 নাম্বার স্টেপ। মাঝখানে যাবে এতগুলো কাজ আছে, এগুলো আমরা কেউ করিই না। যার কারণে হয় কি, আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে বোঝাতে পারি না, আমরা ক্লায়েন্ট পাই না, এটা আমাদের মূল সমস্যা। এখানে দেখছেন কতগুলো স্টেপ। আপনারা কেউ বলতে পারেন যে ভাই এই স্টেপগুলো একটা কাজের না। আপনারা যারা ভাই কাজ নিয়ে ডেডিকেটেড তাদের মনে হবে না ভাই এই সবগুলো স্টেপই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। লাস্টের স্টেপ আমাদের পিচ ইওর সার্ভিস। এত কিছু করার পর আমাদের লাস্টের স্টেপ আমাদের সার্ভিস অফার করতে হবে। সেটা কীভাবে করবো আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন। আমি হয়তো আবার আপনাদের বলি আমাদের স্টেপগুলো কী কী। ফার্স্ট স্টেপ আমাদের একটা লিঙ্কডিন প্রোফাইল তৈরি করতে হবে, সেটা আপনারা সবাই পারেন। দেন অপটিমাইজ করতে হবে ফার্স্ট প্রোফাইল পিকচার, দেন ব্যাকগ্রাউন্ড কভার ফটো, দেন আমাদের হেডলাইন 1 থেকে 2 লাইন, এর বেশি আমাদের হবে না, শর্ট অ্যান্ড সিম্পল। দেন আমাদের অ্যাবাউট আমরা কখনো বড় করবো না, আবার একেবারে ছোটো করবো না, শর্ট অ্যান্ড সিম্পল, যাতে ক্লায়েন্ট সহজে পড়তে পারে এবং সহজে বুঝতে পারে। দেন আমরা আমাদের
স্কিলগুলো অ্যাড করবো, দেন আমাদের সার্ভিস সাইটগুলো অ্যাড করবো। সার্ভিসে আমরা আমাদের সেক্টর ব্যতীত অন্য কিছু অফার করবেন না। সাপোজ আপনি সার্ভিস দেন ফেসবুক অ্যাডসের, আপনি অফার দিয়ে রাখছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসিও, ইউটিউব এসিও। তো এগুলো তো ভাই প্রফেশনালাইজ করে না, কারণ এগুলো কখনো একটা ভালো ফ্রিল্যান্সারের গুণ না। কারণ একজন ভালো ফ্রিল্যান্সার বলুন আর বিজনেসম্যান বলুন, সে একটা দিকে ফোকাস দেয়, একটা দিকেই সে বড় হতে চায়। বিভিন্ন সার্ভিস দিয়ে তার ব্র্যান্ড ভ্যালু সে কমাতে চায় না। আপনাকে একটা ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড, যাতে একজন ক্লায়েন্ট গুগল অ্যাডসের কথা মনে করবে না এটাই আমার জন্য বেস্ট। গুগল অ্যাডসের উপরে এর উপরে কেউ হতেই পারে না, এর উপরে কেউ হতেই পারে না। আমাদের এভাবে ব্র্যান্ডগুলো আমাদের তৈরি করতে হবে। দেন কী করতে হবে, আমাদের 2 নম্বর স্টেপ, মেক পোস্ট রিলেটেড ইউর সার্ভিস। আপনাদের রিলেটেড আপনি পোস্ট করবেন। এটা কীভাবে করবেন ভাই? চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, বিং আছে, আপনারা প্রম্পট দিবেন, তারা সুন্দর সুন্দর পোস্ট তৈরি করে দিয়ে দেবে। পোস্টগুলো করবেন, দেন গ্রো ইউর নেটওয়ার্ক। আপনাদের নেটওয়ার্কগুলো তৈরি করবেন। কীভাবে করবেন? ফার্স্টে সার্চ বক্সে গিয়ে আপনাদের সার্চ টার্মগুলো দেবেন, কি কোচ, জিম ট্রেনার, ডক্টর, তাদের সার্চ দিয়ে তাদের সাথে কানেকশন তৈরি করবেন। কোচদের আবার ইভেন্ট হয়, সেগুলো জয়েন করবেন, রেজিস্টার করবেন। দেন কন্টেন্ট ক্রিয়েটরদের ইভেন্ট হয়, সেখানে জয়েন করবেন। দেন তাদের গ্রুপ আছে বিভিন্ন, সেসব গ্রুপে জয়েন করবেন। সেখান থেকে তাদের সাথে কানেকশন তৈরি করবেন। আমাদের গ্রো নেটওয়ার্ক হয়ে গেল। দেন আমাদের নেক্সট স্টেপ, এঙ্গেজ উইথ ক্লায়েন্ট। আমাদের ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হইতে হবে, ক্লায়েন্টের লাইক কমেন্ট করতে হবে তাদেরকে, যাতে ক্লায়েন্টের নজরে আমরা আসি। দেন আমাদের 5 নম্বর স্টেপ, সেটা হলো ফাইন্ড ইউর ক্লায়েন্টস প্রবলেম। আমরা যখন ক্লায়েন্টের সাথে এঙ্গেজ করবো, তার প্রবলেমগুলো খুঁজে বের করতে পারবো। দেন তাদেরকে আমরা ফ্রি কনসালটেন্সি দিব। তার প্রবলেমগুলো বের করতে বলেই তো আমরা তাদেরকে সুন্দর সুন্দর সাজেশন দিতে পারবো। এটাই তো ফ্রি কনসালটেন্সি। দেন আমাদের 7 নম্বর স্টেপ, পিচ ইউর সার্ভিস। যখন আমরা তাদেরকে প্রবলেমগুলো বের করে তাদেরকে বিভিন্ন সাজেশন দিব, তখন সেই বলবে যে ভাই তুমি আমার এই প্রবলেম সলভ করে দাও, তুমি কত টাকা নেবা তুমি বলো। তখন আপনি যদি তার কাছে $1000 অফার করেন, সে বলবে তুমি $1000 বদলে তুমি $500 নাও, তা আমার প্রবলেমটা তুমি সলভ করে দাও। কারণ তার ট্রাস্টটা আপনি দিচ্ছেন। একজন ক্লায়েন্টের বিশ্বাস যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে মনে করেন সেই ক্লায়েন্ট আপনার হয়ে গেছে। সে আপনার উপরেই ভরসা করে, তার যত কাজ আছে সব আপনাকে দেবে। তো এতগুলো স্টেপ করার পর এখন আপনারা বলবেন ভাই আপনি কীভাবে ক্লায়েন্ট পাইছেন, আপনারা 2টা প্রুফ দেখেন। আপনি যত বগর করলেন যে আপনার প্রুফ কি, আপনি কি ক্লায়েন্ট পাইছেন কি পান নাই, আপনাদের প্রুফ দেখান। হ্যাঁ, এখন আপনি আপনাদের লাস্ট স্টেপ, আপনাদের আমি এখন কিছু প্রুফ দেখাবো যে ক্লায়েন্ট ভাই আমি ক্লায়েন্টের কাছে যাই না, ক্লায়েন্ট নিজে আমার পোস্ট দেখে নিজে আমার কাছে আসছে কাজের জন্য। তো আমি সেগুলো আপনাদের এখন দেখাই সরাসরি। দাঁড়ান 1 মিনিট। তো চলুন এখন আমি আপনাদের দেখাই যে কীভাবে আমি ক্লায়েন্ট পাইছি এবং কীভাবে আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়েছি, সম্পূর্ণ আপনাদের এখন দেখাবো আমি। তো আমি আমার লিঙ্ক নিয়ে আসি। তো এখানে আপনাদের মেসেজটা দেখাই আমি। এই যে একজন ক্লায়েন্ট, আমি নামটা ব্লার করে দেব। তো এখানে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে যে তার একটা মার্কেটিং এজেন্সি আছে বা মার্কেট প্লেস টাইপের, তার জন্য সে একজন গুগল অ্যাডস এক্সপার্ট লাগবে। তো তার সাথে আমার কথা হয় সব কিছু A to Z। তারপর সে আমাকে বলে যে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা। ওখানে তাকে বলি যে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি ফাইবার কাজ করি না। দেন সে আমার আপওয়ার্ক প্রোফাইল চায়, দেন আমি তাকে আপওয়ার্ক প্রোফাইল দিই। দেন আমি তার সাথে কথা বলি, দেন লিনে কিছু কথা হয়। দেন তার সাথে সে আমার একটা টেস্ট নেবে তার এজেন্সির জন্য, কি আসলে কাজ পারি কিনা পারি না। তো যার জন্য সে আমার একটা টেস্টের ফর্ম পাঠায়, যেখানে 25টা কোয়েশ্চেন ছিল গুগল অ্যাডস নিয়ে। তো সেখান থেকে আমি 2টা রং আনসার করি, 23টা আমার আনসার কারেক্ট হয়। তো আমি তাকে বলি কি আমি পাস করছি কি পাস করি নাই। তো সে বলে যে পাস করছে 92 আউট অফ 100। তো এরপরে মেসেজগুলো আমি আপনাদের আর দেখাতে পারবো না, কারণ কি সেখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, ক্লায়েন্টের পার্সোনাল ডিটেলস আছে। দেন ক্লায়েন্টের সাথে আমার বাজেট নিয়ে কিছু আলোচনা আছে, সেগুলো আপনাদের ওখানে দেখানো সম্ভব না। এতটুকু দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট পাওয়া যায় কি যায় না। কারণ কি একজন ক্লায়েন্ট আমার টেস্ট নিয়েছে সরাসরি, এতটুকু দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে তার থেকে আমি কত টাকা চার্জ করছিলাম। আমি তার থেকে মোটমাট 1 মাসের জন্য আমি তার থেকে $1200 তাকে অফার দিই। সে আমাকে বলে $800। দেন তাকে আমি সব কিছু নিয়ে আলোচনা করি, তার সাথে আমার $1000 কনফার্ম হয়। তার সাথে আমি এখন কাজ করছি। তো এখন যদি আমি নেক্সট যে মেসেজটা দেখাই, সে একজন সেলস অ্যান্ড বিজনেস কনসালটেন্ট, তিনি এটা পোস্ট করছিলেন। তো তার পোস্টে এটা রিপ্লাই দিয়েছিলাম আমি, সেখান থেকেই তাকে আমি একটা অফার করি। দেন তার সাথে আমার যাবতীয় সকল কিছু আলোচনা হয়, তার সাথে আমার ভিডিও কলেও কিছু কথাবার্তা হয়। ওনার কাছ থেকে আমি $500 কাজ নিয়েছিলাম। দেন পরের মাস থেকে আমি ওনার কাজের চার্জ বাড়িয়ে দেবো, কারণ ওনার বলা হয়েছিলেন যে যদি ওনাকে আমি রেজাল্ট এনে দিতে পারি তো উনি পরের মান্থ থেকে আমাকে $1200 দিবেন। তো আমি এই আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে লিঙ্কডিন প্রোফাইল তৈরি করছিলাম, সেই লিঙ্কডিন প্রোফাইল তৈরি করে আমি এখান থেকে মোটমাট প্রায় আপনার $2000 উপরে হবে। $2000 উপরে না, $2000 হবে কিছু কম। তো এখানে অর্ডার পাইছি। আর আমার যে মেন যে প্রোফাইল, সেটা তো আপনারা দেখালেন না, কারণ সেটা আমি দেখাতে পারবো না। এটা পরে হয়তো আপনাদের কোনো একদিন দেখাবো
কারণ কি আমি বর্তমানে আমার বিজনেসটা স্কেল আপ করতে চেষ্টা করতেছি, বিভিন্ন প্যারা আছে, ঝামেলা আছে, তো সেগুলো আপনাদের এখন দেখাতে পারবো না। পাবলিকলি তো সব কিছু দেখানো যায় না, সব কিছু বলে কি নজরে চলে আসে, মানুষের নজর লাগলে নজরটা খারাপ, তো নজর লাগলে সমস্যা আবার। এগুলো আপনি হয়তো এগুলো আরও পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার সব কিছু। তো আমার প্রসেসগুলো আপনি ফলো করেন, আপনাদের 7টা স্টেপ দিচ্ছি, 7টা স্টেপ ফলো করলে তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি প্রায় আপনি 100% পাবেন। জাস্ট আপনি আমার স্টেপগুলো ফলো করেন। স্টেপগুলো আপনারা সুন্দর নোটপ্যাডে নোট করবেন বা আপনি একটা কাগজে লিখবেন, দেন আপনার কম্পিউটারের সামনে সুন্দরভাবে লাগিয়ে দেন আপনি স্টেপগুলো প্রত্যেকটা ফলো করবেন প্রতিদিন। আপনারা 1 মাস টাইম দেন, দেখেন, পরে রেজাল্ট 100% পাবেন।